তোরা যে আমার এত ভালোবাসিস তা আগে পরে আমি কোনোদিন ঠিক পাইনি। কালকের ভিডিওটা যদি আমি না ছাড়তাম তাহলে বুঝতেও পারতাম না মনে হয়। তোরা আমারে প্রত্যেকে তোকে বাসায় জাতি কইছিস যাবানে, আজকে যে কাহিনী ঘটাইছি না আজকে ঠিকই যাওয়া লাগবে না রে বউ, আজকে আর না যাই উপায় নাই। স্বামী বাজারের মেলা শখ করে লইঠি মাছ কিনে নিয়ে এসেছিল, কইছে কি এই হোটেলে বলে রান্ধে জম্বের ভালো লাগে খাতি, ঠিক ওইভাবে রান্ধতে কইছে। আর আমি ভাবছি কি ওয়ার চাইতেও ভালোভাবে কেমবা রান্ধা যায়, মেলা বিশেষ করে ইউটিউব ঘাটছি। তারপরে ওখানে দেখলাম কি বেসন দিয়ে যদি এই লইঠে মাছটা আগে ভাজিয়ে নেওয়া যায় তাহলে নাকি একটু বাঙ্গাসরে না খাতি বলে জম্বের মজা হয়। রাগ দি তোর মজা ঠকছি তো আমি এই জায়গায়। তেলের উপরে মাছ দিয়ে মেলাক্ষণ পরে এক ফিট কোনো মতে একটু উঠইছি, পরের ফিট আর উঠতে পারিনি, ওরে লাগা লাগছে এই মাছ আজকে সংসারে অশান্তি না বাদাইয়ে উঠবি না করতে। পরে আমি ওই মেশিনে জালও বন্ধ হরিয়ে দিছিলাম যে তাড়াতাড়ি মাছ কয়ান ওঠে নাকি, ওরে তাও উঠতি জম্বের কষ্ট হইছে, বাইঙ্গিয়ে চুরিয়া যে কি অবস্থা হইছে আমার এই মাছের দশা। পরের কহেনো ঠিক এরম অঞ্জলার উপর দিয়ে বাজিয়ে নিছি, ও আর দিহালাম টিহালাম না, মাছ বাঁচতে যেয়ে যা হইছে হইছে, এখন একটু সামনের দিকে আগই দি পরবর্তীতে কি হয়। তেল আবার কোড়ের পর আর গাছুম দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচনি আর দিছি একটু রসুন কুচনি, তাই দিয়ে নাড়াচাড়া দিয়ে ফ্রোজেন করা ছিল আদা রসুনের পেস্ট তাই গাছুম দিয়ে দিছি। তারপরে দিছি মসজির গুঁড়ো, লবণের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে জিরির গুঁড়ো, মানে ছাই সাতা গুঁড়ো মুড়ো যা আছে সবটা দিয়ে একটু কষাই নিতে হবে। এই দেহ মাছের দশা ভালোভাবে দেখতে পারবানে না পারবানে মোমবাতির আলোয় দেখাই দিলাম। আর এই যে এখন কষানি হয়ে যাওয়ার পরে দিয়ে দিছি নবডঙ্গার ঝোল, এই দিয়ে একটু জাল ধরে নিতে হবে বুঝছো, মানে রেসিপিতে যা দেখছি সেইভাবেই রানবো। আমার কথা হচ্ছে কি ঠগি যখন গেছি এখন একটু চরম ভাবেই ঠগি, এখন টমেটো পাটা যায় না, তার জন্য ওই যে সেই গনের সময় ফ্রোজেন হয়ে রাখছিল, আর সময় পাওয়া যায় তাহলে জম্বের দাম কি ডাকেনবে অত দাম দিয়ে। বাইরে জম্বের বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে কি একখান রেসিপি বানালাম রে আমি খালি তাই চিন্তি হতেছি। আর ওই যে ওই বিটা আইসে ভিডিও আসি এইসব দেখিয়া কয় কি রান্তিছিস রে, তোর তো আজকের বাসায় জাগা হবি না নে, কালকে যেসব আপুরা কইছে চলে যেতে তাকে বাসায় চলে যাস, এ বাসায় আর তোর জাগা নাই। আমি তো শুনিয়ে কানবো না হাসবো কি হরবো ঠিক পাচ্ছিলাম না। আর ওই কথা শুনি আমি একটু হাসলাম, কারণ আমার এখন আর ভয় নাই, কারণ আমার সব আপুরাই আমারে কইছে তাকে বাসায় যাই যে থাকতি, প্রত্যেকের বাসায় যদি এক মাস থাই ও জনম কাটিয়ে যাবে না, আমার এহেনে আর আশা টাশা লাগবি না। ছেঁকা খাইয়ে মানুষের মন হৃদয় যেরকম ভাঙ্গে গুঁড়ো হয়ে যায়, এই মাছের দশা হয়েছে সেরম দিয়ে দিছি সে মাছের ভিতরে। এই মাছ যে আগে পরে রান্ধি নেই সে কথা কলিও ভুল হবি, সে সময় তো ভাঙ্গি চুরিয়ে যা তো মানায় নিতাম, কারণ কি এই মাছ এমনি নরম ভাঙ্গি চুরিয়ে যায়, কিন্তু আজকে দেখছি ভিডিওতে যে মাছ ভাঙবি নিয়ে তাও ভাঙ্গে গেল। এই যে নামানির আগে কটা কাঁচামরিচ ফালি হরিয়ে দিয়ে দিলাম, এখন হচ্ছে কি আর অল্প একটু জাল হরিয়ে নামায় নিলি হয়ে যাবে। এই পেঁয়াজ খান খুলছিলাম কি মানসিরে সুন্দর একটু রেসিপি দেখাবো বলে, তা আমি এখন যা শুরু করছি তোমরাই কও আমার কি দোষ, আমি কত সুন্দর ডেকোরেশন হরে রানতে আইছিলাম বাড়তে আইছিলাম কি হয়ে গেল কও। যাক স্বামীরে কইছে কি ও আদি খাতে পারো আর না পারো একটু লাল শাক বাজি দিচ্ছি এই দিয়ে খাইয়ে নে, শুনিয়ে জম্বে চেতিয়ে গেছিল, কিন্তু কি আর কব চেতলেও কিছু করার নাই, লাল শাক বাজা তো সবাই পারো, ও আর কি কব। এই যে লাল শাক টুক ভাজি নিতে তোমাকে কাছে তেও বিদায় নিয়ে নেবো, তোমরা আমার কিছু মনে হলো না, বুলি টুলি যাও না যে রমি রান্দিনি কেন। সুতরাং আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবা সবাই, টাটা বাই বাই, গুড নাইট।